আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। সর্বশেষ আপডেট, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, যারা আবেদন করেছো, তো কত আবেদন পড়লো, একটা ইউনিটে কতগুলো আবেদন পড়েছে, প্রত্যেকটা আসনের বিপরীতে কতজন লড়বে, এবং সর্বশেষ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাকে চান্স পেতে গেলে, একটা সিট নিশ্চিত করতে গেলে, তোমাকে টপ করার প্রয়োজন নাই, একটা সিট জাস্ট নিশ্চিত করতে গেলে তোমাকে কি করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, সেই সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করি যে এইখানে আজকে 26শে জুন, যদি আমি ভুল না করি, 26শে জুন তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদনের সর্বশেষ ডেট ছিল হচ্ছে গতকাল রাত 12টা পর্যন্ত। অর্থাৎ 25শে জুন রাতের 12টার মধ্যে যারা আবেদন করেছে, শুধু তাদের আবেদনটাই গ্রান্টেড হবে, এখানে তারাই পরীক্ষা দিতে পারবে। সো গতকালকে পর্যন্ত কত আবেদন পড়েছে চলো আমরা একটু দেখে নিই। এই ইউনিটে আবেদন পড়েছে 31,533 জন শিক্ষার্থীর। অর্থাৎ 31,000 শিক্ষার্থী এই এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সিট আছে কতগুলো? 4,795টি, অর্থাৎ 5,000-এর কাছাকাছি, তাই না? এখন প্রতি আসনের বিপরীতে লড়বে 7 জন শিক্ষার্থী। আসলে এই বিষয়টা একটা ভুল, তারপরেও তোমাদের সামনে তোমাদের আহ মনতুষ্ট করার জন্য আমরা এই বিষয়টা নিয়ে আসি। কেন ভুল? যে প্রতি আসনের বিপরীতে এটা বলাটাই ভুল, আর এটা চিন্তা করাটাই ভুল। সো এটা আমি তোমাদের একটু পরে এক্সপ্লেন করব। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বি ইউনিটে 23,365টি আবেদন পড়েছে এবং আসন রয়েছে মাত্র 4,498টি সিট রয়েছে। ঠিক আছে, এখানে আসন রয়েছে 4,498টি আসন রয়েছে, আর আবেদন করেছে 23,365টি। এখানে প্রতি আসনের বিপরীতে লড়বে হচ্ছে 6 জন শিক্ষার্থী। সি ইউনিটে যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিবা, তোমাদের আবেদন পড়েছে 11,244টি, এবং এখানে আসন রয়েছে মাত্র 1,997টি, এবং তোমাদের প্রতি আসনের বিপরীতে লড়বে 6 জন শিক্ষার্থী। আর মোট আবেদন পড়েছে 65,680টি। মোট আবেদন পড়েছে 65,680টি, এবং মোট তোমাদের সিট রয়েছে বিভিন্ন ইউনিট মিলে 11,290টি, এবং প্রতি আসনের বিপরীতে এখানে 6 জন শিক্ষার্থী লড়বে। যদিও এটা একটা ভুল চিন্তা ভাবনা, ভুল ধারণা। তোমাদের কেন ভুল ধারণা এটা একটু বলি। যে এই যে প্রতি আসনের বিপরীতে যে চিন্তাটা করা হয়, এটা আসলে একটা ভুল ধারণা। কেননা এখানে তোমাকে ভাগ করে দেওয়া হয় না, 6 জন গ্রুপ ভিত্তিক ভাগ করে দেওয়া হয় না যে এই 6 জনের মধ্যে তুমি সামনের দিকে থাকলে একটা সিট তোমার নিশ্চিত। ঠিক আছে, এখানে যারা চান্স পাবে, এখানে আসন রয়েছে 4,795টি। 4,795টি, আমি এই ইউনিট দিয়ে উদাহরণ দিচ্ছি। 4,795টি আসনের মধ্যে তোমাকে প্রায় এখানে যদি তোমার মেরিট 8,000, 9,000 এর মতো স্টুডেন্ট এখানে সিরিয়াল আনতে পারে, 9,000-এর মতো, 31,000-এর মধ্যে থেকে 9,000 যদি তুমি তোমার মেরিটের মধ্যে আনতে পারো, তাহলে একটা সিট তুমি পাবা। হ্যাঁ, পরবর্তীতে ঠেলে মেলে তুমি একটা সিট পাবা। কিন্তু তোমার যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তোমাকে মোটামুটি 7,000, 6,500-এর মধ্যে মেরিট থাকতে হবে। এবং তুমি এখানে যে যতগুলো আবেদন করেছে 31,533টি, এই সবাই হচ্ছে তোমার প্রতিপক্ষ। এখানে 6 জন বা 7 জন তোমার সিটের বিপরীতে লড়বে, এটা কখনোই এটা হবে না। তোমার ওই 31,000-এর মধ্যে প্রথম 6,000, 7,000-এর মধ্যে তোমাকে থাকতে হবে। অর্থাৎ 31,000-এর মধ্যে প্রায় 25,000, 24,000 শিক্ষার্থীকে টপকে তোমার সামনের দিকে আসতে হবে। সো এটা হচ্ছে তোমাদের মেইন কনসেপ্ট। ঠিক আছে, এখানে আমরা অনেকেই চিন্তা ভাবনা করি 6 জনের বিপরীতে লড়বো, 7 জনের বিপরীতে লড়বো। এই কনসেপ্টটা ভুয়া, এই কনসেপ্টটা ভুল। তোমাদের চাওয়ার ভিত্তিতে আমরা একটা হিসাব করে তোমাদেরকে দেই। তো এটা আর তোমরা চিন্তা করবে না, এটাই আমি প্রত্যাশা করব। কেননা সত্যটা সবাই বলে না, আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এখানে এই যে প্রতি আসনের বিপরীতে, এটা এটা কখনোই চিন্তা করবা না। এটা হচ্ছে তোমার মূল, অর্থাৎ যতগুলো আসন রয়েছে, মেইন আবেদন পড়েছে, তার
বিপরীতে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ যতগুলো আবেদন পড়েছে, যদি 1 লাখ আবেদন পড়ে, সিট যদি 1000 থাকে, তাহলে 99,000 শিক্ষার্থী তোমার বিপরীতে, তাদেরকে টপকে তোমার সামনের দিকে যেতে হবে। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে আমাদের আলোচনা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কতগুলো আসন, কতগুলো আবেদন পড়লো এবং প্রতি আসনের বিপরীতে কতগুলো লড়বে, যদিও কনসেপ্ট ভুল। আচ্ছা, এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদনের সময়সীমা শেষ। এখন জাস্ট তোমাদের অপেক্ষা করতে হবে যে ভর্তি পরীক্ষার দিন কবে। ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আমাদের 17 তারিখ এবং আরেকটা দেখলাম 11 তারিখ অথবা 12 তারিখে। তো তোমাদের আবেদনের প্রবেশপত্র, তোমাদের প্রবেশপত্র, পরীক্ষার প্রবেশপত্র, সেটা আগামী 5 তারিখে দেওয়া হবে, 5ই জুলাই। তো এর মধ্যে তোমরা যারা আবেদন এখনো করো নাই, তো তোমাদের আবেদনটা এখন আর করা যাবে না। পরবর্তীতে হয়তো সেকেন্ড টাইম দিয়ে তোমাকে আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এটা তোমাদের জন্য সমবেদনা। আর যারা বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে অনেক ক্লাস আপলোড দিচ্ছি, অনেক লেকচার আপলোড দিচ্ছি। তো এবং তোমাদের গাইডলাইনের জন্য আমাদের আলাদা ভিডিও রয়েছে, আলাদা প্লে লিস্ট রয়েছে। তোমরা আমাদের চ্যানেল ফারুক একাডেমিতে গেলেই তোমরা আমাদের দেখতে পারবে যে আমাদের যে প্লে লিস্টে রয়েছে, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাংলা, ইংলিশ, জিকে, সি ইউনিটের জন্য বাংলা এবং ইংলিশ, সেখান থেকে তোমরা নিতে পারো। আর আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা ফ্রিতেও পরীক্ষা নিচ্ছি, আমরা পেইড বেসে ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি। তো তোমরা যারা চাও আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথে জয়েন করে তোমাদের প্রস্তুতিটা সম্পন্ন করতে, অবশ্যই তোমরা নিতে পারো। ঠিক আছে, আর যারা তোমাদের অর্থনৈতিক সমস্যা অথবা ভর্তি হতে চাচ্ছ না, তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবা যে এই সময়ে, এই যে লাস্ট মোমেন্টে এসে তোমার কি করতে হবে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যেই এক্সাম দেওয়ার পদ্ধতি বা এক্সাম তোমরা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যেভাবে দিয়েছো, সেই এক্সামটা তোমরা কন্টিনিউ করো। তোমাদের কাছে থাকা যে বই আছে, সেই বইয়ের শেষে দেখবা, প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবা যে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া রয়েছে, অথবা যে কোনো জায়গা থেকে তুমি প্র্যাকটিস সংগ্রহ করো এবং সেই প্র্যাকটিস গুলো সংগ্রহ করে সেগুলো তুমি প্রিন্ট করে নিতে পারো, অথবা পিডিএফ এর মাধ্যমে তুমি চর্চা করতে থাকো। এবং যত বেশি চর্চা করবে, তত বেশি ইফেক্টিভ প্রিপারেশন হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার দিন যারা পুরান ঢাকায় আসবে ভর্তি পরীক্ষার জন্য, তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে, কোন বিষয়ে তোমাদের গাইডলাইন লাগবে, কোন বিষয়ে কি লাগবে, সেগুলো তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমাকে জাস্ট প্রশ্ন করবা ইনশাল্লাহ। আর আমাদের এই যে এক্সাম ব্যাচের কথা বললাম, আমরা পেইড ব্যাচের কথা বললাম, সেই পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের যে ফটোকার্ডটা দেখছো, এর মধ্যে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এখানে কি কি পাবে পরীক্ষা দিলে, জয়েন করলে, সবই এখানে দেওয়া রয়েছে। আসলে এখন লাস্ট মোমেন্টে এত কিছু চিন্তা ভাবনা করারও প্রয়োজন নাই। তো তোমরা 199 টাকা দিয়ে এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, যে কোনো এক জায়গায় মেসেজ করলেই হবে। আমাদের 6 নাম্বার ব্যাচ, অর্থাৎ সর্বশেষ ব্যাচে আমরা পরীক্ষা নিচ্ছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে, তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।